হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প বলতে যাচ্ছি যা হয়তো আপনার নিজের সমস্যাগুলোকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরো বদলে দেবে। এই গল্পটি একটি ছোট ছেলেকে নিয়ে, যে মনে করত তার সমস্যাগুলো তার পক্ষে বহন করার মতো নয়, খুবই ভারী। কিন্তু সে একটি খুব সহজ সত্য বুঝতে পারেনি। জীবনের বেশিরভাগ সমস্যা আসলে যতটা বড় মনে হয় ততটা বড় নয়, আর তাদের সমাধানও অনেক সময় আমাদের চোখের সামনেই থাকে। এই গল্পের শেষ পর্যন্ত শুনলে আপনিও এই সত্যটা নিজেই বুঝতে পারবেন। তাই একটু আরাম করে বসুন, গভীর শ্বাস নিন, আর গল্পটা শেষ হওয়া পর্যন্ত মনটা এখানেই রাখুন। এক সময় সবুজ মাঠে ঘেরা একটি ছোট গ্রামে থাকত আরাভ নামে এক ছেলে। আরাভ খুব বুদ্ধিমান ছিল, কিন্তু তার একটা বড় অভ্যাস ছিল। সে খুব বেশি চিন্তা করত। সবচেয়ে ছোট সমস্যাও তার কাছে পাহাড়ের মতো মনে হতো। যদি আবহাওয়া খুব গরম হতো, সে বলতো, এই গরমে কেউ কিভাবে কাজ করতে পারে? শিক্ষক যদি বাড়ির কাজ দিতেন, সে অভিযোগ করত, এটা অসম্ভব। মা যদি তাকে কোনো কাজে সাহায্য করতে বলতেন, সে বিড়বিড় করে বলতো, আমার জন্য সবকিছুই এত কঠিন কেন? দিন যেতে যেতে আরাভের অভিযোগ বাড়তেই থাকল, আর ধীরে ধীরে মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করল। কারণ যে মানুষ সব সময় শুধু সমস্যাই দেখে, তার পাশে থাকতে কেউই পছন্দ করে না। এক সন্ধে আরাভের বাবার আর সহ্য হল না। তিনি ছেলেকে ডাকলেন এবং বললেন, আমার সাথে চলো, তোমাকে কিছু দেখাতে চাই। তারা অনেকক্ষণ হাঁটল। শেষে গ্রামের এক প্রান্তে থাকা একটি পুকুরের কাছে পৌঁছাল। পানিটা ছিল একদম শান্ত আর স্থির। আরাভের বাবা তার হাতে এক মুঠো লবণ দিয়ে বললেন, এটা পুকুরে ফেলে দাও। আরাভ লবণটা পানিতে ফেলে দিল। তারপর বাবা বললেন, এখন পানিটা চেখে দেখো। আরাভ ঝুঁকে একটু পানি খেল, আর সঙ্গে সঙ্গে থুথু ফেলে দিল। সে বলল, এটা খুব তিতো। তার বাবা শুধু মাথা নাড়লেন। এরপর আরেক মুঠো লবণ দিলেন। এবার তাকে নিয়ে গেলেন পাশের বড় নদীর কাছে। বললেন, এখানে ফেলে দাও। আরাভ তাই করল। তারপর বাবা যখন নদীর পানি চেখে দেখতে বললেন, আরাভ দুই হাতে পানি তুলে খেল। সে অবাক হয়ে ওপরে তাকালো। এটা তো একদম স্বাদহীন, আমি লবণের স্বাদই পাচ্ছি না। হালকা হাসি দিয়ে তার বাবা বললেন, বাবা, জীবনের সমস্যাগুলো এই লবণের মতো। এগুলো সব সময়ই থাকবে, আর এর পরিমাণও বদলাবে না। কিন্তু এগুলো তোমাকে কতটা কষ্ট দেবে তা নির্ভর করে তোমার হৃদয়ের আকারের ওপর। যদি তোমার হৃদয় পুকুরের মতো ছোট হয়, তাহলে সামান্য সমস্যাও তোমার জীবনকে তিতকুটে করে দেবে। কিন্তু যদি তোমার হৃদয় নদীর মতো বড় হয়, তাহলে তিতকুটে ভাবটা তুমি প্রায় অনুভবই করবে না। এই কথাগুলো আরাভের মনে গভীরভাবে গেঁথে গেল। প্রথমবারের মতো সে বুঝতে পারল, হয়তো পৃথিবীটা এতটা নিষ্ঠুর নয়। হয়তো সমস্যা জীবনে নয়, সমস্যা হলো সে যেভাবে জীবনকে দেখছে। সেই রাতে বিছানায় শুয়ে আরাভ বারবার পুকুর আর নদীর কথা ভাবছিল। সে নিজেকে ফিসফিস করে বলল, আমি যদি পুকুরের মতো থাকি, তাহলে সারা জীবন কষ্টই পাব। কিন্তু আমি যদি নদীর মতো হতে পারি, তাহলে যে কোনো কিছু সামলাতে পারব। পরের সকাল থেকেই আরাভ ধীরে ধীরে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল। শিক্ষক যখন তাকে বেশি বাড়ির কাজ দিলেন, সে আর অভিযোগ করল না, বরং নিজেকে বলল, এটা আমার আরও ভালো হবার সুযোগ। মা যখন তাকে বালতি তুলতে বললেন, সে হাসল আর ভাবল, এভাবেই তো আমি আরও শক্তিশালী হব। রোদ যখন তার পিঠে আগুনের মতো ঝাঁপিয়ে পড়ল, সে আর বিরক্ত হল না। সে বলল, এটা আরেকটা পরীক্ষা, আমি এর মুখোমুখি হতে পারি। শুরুর দিকে এটা সহজ ছিল না। অভিযোগ করার পুরনো অভ্যাস বারবার তাকে টানছিল। কিন্তু যতবারই সে বাবার কথাগুলো মনে করত, ততবারই সে নিজেকে সামনে এগিয়ে নিত। সপ্তাহ গড়িয়ে মাস হল, আর ধীরে ধীরে একটা সুন্দর পরিবর্তন আসতে শুরু করল। আরাভ আর আগের সেই ছেলে রইল না, যে ছোটখাটো ব্যাপারেই ভেঙে পড়ত। মানুষ তার শান্ত স্বভাব লক্ষ্য করতে শুরু করল। বন্ধুরা তার সাথে বেশি সময় কাটাতে চাইত। শিক্ষক ক্লাসে তার প্রশংসা করতেন। তার বাবা মা গর্ব অনুভব করতেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আরাভ নিজেই নিজের ভেতরে হালকা অনুভব করত।
সমস্যা তখনও আসত, ঝড়, পরীক্ষা, কাজ সবই ছিল, কিন্তু এখন সে আর সেগুলোর ভেতরে ডুবে যেত না, বরং নদীর মতো ভেসে থাকত, সব কিছুকে সহজে বয়ে নিয়ে যেত। এক সন্ধে সূর্য পাহাড়ের আড়ালে ডুবে যাওয়ার সময় আরাফ চুপচাপ নদীর ধারে বসেছিল। সে দেখছিল নদীর পানি অবিরাম বয়ে চলেছে, পাতা, ডাল, পাথর সব নিয়ে, কিন্তু কখনো থামে না। সে হালকা হাসল আর বলল, জীবনের প্রতিটি সমস্যার একটা সহজ সমাধান আছে। লবণ সরানোই আসল বিষয় নয়, আসল বিষয় হলো নদী হয়ে ওঠা। তাই বন্ধুরা, এই কথাটা মনে রাখবেন, জীবন সব সময় চ্যালেঞ্জ নিয়ে আসবে। কিছুদিন কঠিন হবে, কিছু রাত শেষই হবে না বলে মনে হবে, কিন্তু সমাধান অভিযোগ করা নয় বা পালিয়ে যাওয়াও নয়। সমাধান হলো নিজেকে বড় করা, নিজের হৃদয়কে আরও প্রশস্ত করা, আর শান্তভাবে সমস্যার মুখোমুখি হওয়া। কারণ তথ্যটা খুব সহজ, সমস্যা ছোট হয় না, আমরাই বড় হই। আর যখন আমরা বড় হই, তখন প্রতিটা সমস্যাই ছোট হয়ে যায়। তাই যখনই নিজেকে আটকে মনে হবে, নিজেকে একটাই প্রশ্ন করবেন, আমি কি পুকুর হয়ে আছি নাকি আমি নদী হয়ে উঠছি?